সর্দার এখন কি? ভয় ইঞ্জিনিয়ার, আজকে মিশন সাকসেসফুল করতেই হবে। এই ভিতরে যাই আছে বানার সাথে মুখে স্প্রে মারি দেবো। দে দাদা পা দে। কি দাও এগুলো কি দাও কি তোমরা? বস আই এম সরি, আমি তো আসলে একটা বিল্ডিং এ কাজ করার জন্য। ঠিক আছে, এরপর যেন এরকম না হয়। ঠিক আছে ভাই। না ভয় ইঞ্জিনিয়ার, তোর কইলা যে মুখে স্প্রে মারি মাস্ক রেখে তুই দেখলু তুই কিসিং স্প্রে মারলু রে? ওস্তাদ ভুল কি আমার? ভুল তো না আপনি। ও যে মাস্ক পরে আসবে এটা কি আমাকে কছিলেন? তুই হাসিস কে? আমার সে বড় টাকারই ভুল হয়, আর আমি তো ডাকা ভুল আমার তো হইতেই পারে। ভয় ইঞ্জিনিয়ার, এত হাতুড়ি আছে না, এই যে এটা চিনি সেটা এই চান্দু বরাবর ওর মাথা বাড়ি মারবি, তাহলে কেল্লা ফাতে। মাজন মাজন রে, আজকে তো ভাগ্যটাই খারাপ। ওস্তাদের জন্য কোনো মালপাতি কামাই হলো না, সোনা দানা কিছু লুট করে ফেললাম না আমরা। তারে কোরা মাছে ভুল। আপনারা কি শুরু করছেন? না ভাই, হ্যাঁ আসলে আমরা আসছিলাম এই যে কোন 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 কনস্ট্রাকশন। কোন কাজ করার জন্য ওই হাতুড়ি লাগবে, বাইরের জন্য হাতুড়ি ভাইয়া ওই পেরাক মারার জন্য আসছি না। আচ্ছা ঠিক আছে, আর যেন এরকম না হয়। ঠিক আছে ভাইয়া। ওস্তাদ এটা কি প্ল্যান করলেন? ও না হেলমেট পরে যাচ্ছিল। আরে চুপ কর, আমি কি জানি ও হেলমেট পরে আসবে? ভুল শুধু আমারই হয়, তোকের হয় না। দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। উস্তাদ আর কি কোনো প্ল্যান ট্যান আছে? হ্যাঁ, প্ল্যান নাই মানে এই মাস্টারের কাছে প্ল্যান শত শত প্ল্যান আছে। এবার প্ল্যান করবো, এই প্ল্যান মিশন ফেল করবো না রে, সাকসেস করেই থাকবো। ও সব প্ল্যানই ভেস্তে যাচ্ছে। এই ইঞ্জিনিয়ার সাহেব, এ কোন সাইডে দিলেছিস তুই রে? এ কোথার মধ্যে খালি বাঁকাত দেয়। এবার ভিতর থেকে যে বাড়াবি তা এই হাঁটুর নিচে পা বরাবর তোর হাতুড়ি আছে। হ্যাঁ ওস্তাদ। ভয় ইঞ্জিনিয়ার, এই ভিতর থেকে এবার বানানোর সাথে সাথে তোর হাতুড়ি আছে না, ওই হাতুড়ি দিয়ে এই পায়ের গির বরাবর সাইনা মারবি। ওস্তাদ হাতুড়ি তো না আছে, সাথে আরো কিছু আছে। ইঞ্জিনিয়ার উস্তাদ এবার কিন্তু আর ফেল করা যাবে না। সর্দার ওর ওস্তাদের যে সিয়ারা তারপর ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার, ওটা ভুয়া ইঞ্জিনিয়ার, ওর নাম ইঞ্জিনিয়ার রে। এই দরজা লাগবে। ইয়া! আবার আপনি কি 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 খুঁজতেছেন? আরে ভাই আর বলেন না ভাই, এখানে আমার পেরাক পড়ে গেছে ভাই। আপনার ধান দামে কিছু বুঝি না, কাজ করতে চাচ্ছেন জানগা। কি তো ভুয়া ইঞ্জিনিয়ার, কি পেরাক খুঁজছে ভাই, পেরাক ভাইয়া জাস্ট ফর মিস্টেক। ও ঠিক আছে। আরে ওস্তাদ কি যে একটা জ্বালা, আমরা যা করি ওই জানে কিভাবে। এটা আমারও বোঝার মতো কম রে, এ কেবা করে জানে রে। ওস্তাদ এবার কমে একটা কর্ম আর একটা। ঠিক আছে। ঠিক আছে উস্তাদ, দেখি এই তোর কি চাকরি আছে? হ্যাঁ ওস্তাদ, এই যে। ও বারান্দার সাথে ওই চাকরি দিয়ে আর প্যারামিড ঢুকে দেবো। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ লাস্ট টাকাটা আপনি দেন। ইয়া! ভাই তুই কইলাম যে ওই মালিকের মুখে স্প্রে মারিস, তুই মালিকের মুখে স্প্রে মারলি, আমার দুটো সৈনিকের মুখে স্প্রে মারলি। তোর কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ ভুল খেলে আমি করি, ভুল আপনার হয় না? না আমার ভুল না, তুই তো ভুল করছো। না আর তো সহ্য হলো না। সকাল হয়ে গেল, অনেকদিন পরে এরকম ঘুম হয় না রে, খুব একটা আরামে ঘুম দিলাম। গা পা কেমন ব্যথা ব্যথা করছে। হ্যাঁ ভাই তোর আবার মাথা কি? ভুয়া ইঞ্জিনিয়ার বইলে কোনো লাভ নাই, আমরা সবাই ফাইসে গেছি। নিজের দিকে একবার তাকান। সর্দার এবারে উল্টা সর্দার
হ্যাঁ এ সত্যি সত্যি না আমি ফাইসে গেছি রে। হ্যাঁ, এই আমি নিজে তো ফাইসে গেছি, তোকে কেবা করে বাঁচাবো? আমার তো জীবন টানা টানি। স্যার আসেন, এগুলো ডাকাতকে আমি বেঁধে রাখছি। এদের কারণে দেশে ডাকাতি, চুরি, রাহাজানি সবকিছু বেড়ে গেছে। আপনি এগুলোকে বেঁধে থানায় নিয়ে যান। স্যার, এই ডাকাতেরা এক এক সময় এক এক রূপ ধরে মানুষকে ছিনতাই করছে। এরা আমার বাড়িতে আসছিল, আমার দারোয়ানকে অজ্ঞান করিয়া এরা সবাই অজ্ঞান হয়ে আমি সবাইকে ধরে এক জায়গায় বেঁধে রাখছি। আপনি এদের ধরে তো থানায় নিয়ে যান। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না। আমি এসে বাদল থাকতে আমি এরকম চোর, ডাকাত, ধর্ষক, লুটপাট এদেরকে আমি নিয়ে থানায় ভরবো। আপনার শুধু একটু সহযোগিতা করবেন। সেন্টি, চলে আসো, এদেরকে জোন দিয়ে বেঁধে নিয়ে থানায় চলো। এই চ, থানায় চ। দেশের যে পরিস্থিতি, তোর দেশ নষ্ট করছো, দেশের দিকে উঠাচ্ছ। স্যার, এবার মতো স্যার মাফ করে দেন স্যার, আর জীবন এরকম বলবো না স্যার। আমরা দেশের বেঙ্গল ফোটাবো না স্যার, আমরা মাফ করে দেন স্যার। আমরা আর এরকম করবো না স্যার। তোরা যে অবস্থা করছো, তোকে তো ছাড়া যাবি না। এখন দেশের যে পরিস্থিতি, তোকে কোনো মাপ নাই। চ তোরা। আমরা যে আজকে একটা ভিডিও করলাম, এটা ডাকাতের ভিডিও। আসলে ভিডিওটা হচ্ছে গিয়ে বাস্তব আর কল্পনা, এটা বহুত তফাৎ। আসলে আমরা ভিডিওটা করা লোকের কাছে পৌঁছে দেওয়া যে এই ভিডিওটা আমাদের পরিস্থিতি, দেশের পরিস্থিতি যেরকম, এই পরিস্থিতিতে অহরহ দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি, ছিনতাই এগুলো বেড়ে চলছে। তা আমাদের মূল লক্ষ্য আসলে চাঁদাবাজি না, আমাদের এর মূল লক্ষ্য এর বিপরীত। মানে যারা ডাকাত আছেন তারা আপনারা ভালো হয়ে যান, দেশের কাছে, সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে আপনারা আত্মসম্মান করেন, দেশের পরিস্থিতি ফিরে নিয়ে আসেন, দেশের প্রশাসনের কাছে আপনারা সবাই আত্মসম্মান করবেন। সবার প্রথম আমাদের পেজটাকে সবাই ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজের নাম ফানি বক্স এবং আমার এই ইউটিউব চ্যানেল ফানি বক্স এন্টারটেইনমেন্ট। আপনারা সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।